কুতুবদিয়ায় নোঙর ফেলেছে এমভি আবদুল্লাহ। আজই বাড়িতে ফিরছেন 23 নাবিক। আজ ঢাকায় আসছেন লু। ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাবে বাংলাদেশ। দুর্ঘটনা তদন্ত বিচারে দীর্ঘসূত্রিতা, একমাত্র বিচারকের নৌ আদালতে ঝুলছে ৫,০০০-এরও বেশি মামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে আড়িয়াল খাঁর ভাঙন ঠেকাবে স্থায়ী বেড়িবাঁধ, নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন ৫ ইউনিয়নবাসীর। কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়েছে সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। আজই বাড়িতে ফিরে যাবেন জাহাজটির 23 নাবিক। জাহাজ মালিক এসআর শিপিং কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় পৌঁছে কুতুবদিয়া নোঙর করে এমভি আবদুল্লাহ। নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন দলকে রাতেই জাহাজে পাঠানো হয়েছে। ফেরত আসা 23 নাবিককে আজ KSRM লাইটার জেটি সদরঘাটে নেওয়া হবে এবং সেখান থেকে নিজ বাড়িতে ফিরে যাবেন তারা। সোমালীয় জলদস্যুদের হাতে অপহরণের ১ মাস পর ১৩ এপ্রিল মুক্তি পায় ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, মার্কিন মন্ত্রী সফরে দেশটির ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আলাপ হবে। ঠিক করে ফেলা হবে আগামী ৫ বছরের যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখাও। রিপোর্টার বাকিরা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচন নিয়ে বেশ দূরঝাঁপের সফরটি করেছিলেন গেল বছরের জুলাইয়ে। বোদ্ধারা নানান শঙ্কার কথা শোনালেও সম্পর্ক ভালোর দিকে গেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের। নির্বাচনের পর চিঠি দিয়ে অভিনন্দন জানিয়ে একসাথে কাজ করার অভিপ্রায়ের কথাও জানিয়েছিল দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। সেই ধারাবাহিকতায় আবারও লু এর ঢাকা সফরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অর্থনৈতিক সহযোগিতা সহ বহুবিধ সম্পর্ক নিয়ে আলোচনা হবে। সুতরাং মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করব একসাথে। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। এবারের সফরটি নির্বাচন পরবর্তী গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দেশ। অমীমাংসিত বহু ইস্যুতে কথা বলতে চায় ঢাকা ওয়াশিংটন। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায়, সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। মন্ত্রণালয়ের একটি প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা চলে আসছে। আরাকান পরিস্থিতির অজুহাতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিলম্ব করা সমীচীন হবে না দেশটির। আরাকানে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রত্যাবর্ষণের ক্ষেত্রে একটু অন্তরায় তৈরি করেছে। সেটা যে সঠিক নয় তা নয়, কিন্তু মায়ানমারে গত ৫০, ৬০, ৭০ বছরের যদি ইতিহাস ঘাটেন, সবসময় গণ্ডগোল লেগেছে। সুতরাং এই প্রত্যাবর্ষণ শুরু করার ক্ষেত্রে এটিকে অজুহাত হিসেবে যেন দাঁড় করানো না হয়। ডোনাল্ড লু এর সফরে বিএনপির অতি উৎসাহের কোনো কারণ নেই বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। তাদের এই প্রচেষ্টা সফল হয়নি, সেটি তারাও জানে, এবং এখন যদি আবার নতুন করে সে এজেন্ডা নিয়ে নামে, তাহলে সেটি আবারও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। সেখানে নৌপথের প্রতিযোগিতায় প্রায় ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি হচ্ছে মানুষের। কিন্তু এসব দুর্ঘটনার বিচারে নৌ আদালতের বিচারক মাত্র একজন,
ঝুলছে 5,000-এরও বেশি মামলা। তদন্তেও আছে দীর্ঘসূত্রিতা। তবে শিগগিরই আদালত বাড়ানো হবে বলে জানিয়েছে নৌ অধিদপ্তর। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। দেশে প্রতি বছরই ঘটছে ভয়াবহ নৌ দুর্ঘটনা। যাত্রী আকর্ষণে পাল্লা দিতে গিয়ে এমন সংঘর্ষ ঘটছে অহরহ। সম্প্রতি সদরঘাটে বেশি যাত্রী নেওয়ার প্রতিযোগিতায় পল্টনের লঞ্চের আঘাতে নিহত হয় অপেক্ষামান 5 যাত্রী। শুধু যাত্রী আকর্ষণে পাল্লাপাল্লি নয়, নৌযান দুর্ঘটনায় রয়েছে একাধিক কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই, চলন যোগ্যতাহীন নৌযান চালনা, গোপনে নৌযানের নকশা পরিবর্তন, সনদহীন চালক, অকার্যকর সংকেত ব্যবস্থা, নৌপথের নাব্যতা ও ডুবোচর এবং সর্বোপরি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা এর জন্য দায়ী। এসব দুর্ঘটনায় মামলা হয় নৌ আদালতে। রাজধানীর আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তরে স্থাপিত দেশের একমাত্র নৌ আদালতে ঝুলছে প্রায় 5,000-এর বেশি মামলা। শুধু স্থগিতাদেশ নয়, সাক্ষী হাজির না হওয়া, তদন্তে বিলম্ব, বিচারক স্বল্পতায় মামলা নিষ্পত্তির হার কম। তবে নিষ্পত্তি হওয়া মামলায় শাস্তি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমরা কাজ করছি। আমাদের বর্তমানে একটা কোর্ট পরিচালিত হয় নৌ পরিবহন অধিদপ্তর হেড অফিসে, এবং আমরা ইন ফিউচারে অতি দ্রুত চট্টগ্রাম এবং বরিশালে 2টা মেরিন কোর্ট পরিচালনার জন্য আমরা কাজ করছি। তবে বিভিন্ন সময়ে রুট পারমিট বাতিল করে ব্যবস্থা নিয়ে থাকে বিআইডব্লিউটিএ। যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়। একটা লঞ্চ আরেকটা লঞ্চে মনে করেন পিছন থেকে ধাক্কা দিল বা সামনে ধাক্কা দিল, সেটার ব্যবস্থা অবশ্যই আমরা এই আইএসওর যে নীতিমালা আছে সেই আন্ডারে আমরা মেরিন কোর্টে মামলা দায়ের করি, তার রুট পারমিট আমরা স্থগিত করি। নৌপথ নিরাপদ রাখতে ও অপরাধ দমনে কাজ করছে নৌ পুলিশ। তবে তাদেরও আছে আইনি সীমাবদ্ধতা। আইন সংশোধনী এনে খসড়া চূড়ান্ত হলেও তা আলোর মুখ দেখেনি। নৌপথে যে কোনো ধরনের দুর্ঘটনা, সেটি যেভাবেই হোক না, সেটি যদি জাহাজ ডুবে যায় অথবা জাহাজ পিলারের সাথে ধাক্কা দেয় অথবা একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে, অর্থাৎ নদীপথের শৃঙ্খলা নিশ্চিত করা নৌ পুলিশের কাজ। আবার ঘটনা ঘটে গেলে সেটাও তদন্ত করে রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে বিচারে সোপর্দ করা। ভবিষ্যতে কাঠামোগত পরিবর্তন আরও আসবে বলে মনে করছেন কর্মকর্তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টি-20 বিশ্বকাপ দল ঘোষণা দুপুরে, ইনজুরি কাটিয়ে ফেরার আশাবাদ তাসকিনের। আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে মাদারীপুরে শিবচরে নির্মিত হচ্ছে 6.5 কিলোমিটারের স্থায়ী বেড়িবাঁধ। নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন নদী পাড়ের 5 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা। বাঁধটিতে রক্ষা পাবে পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পগুলো। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গত এক দশকে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়েছে শিবচর উপজেলার শত শত ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল, হাটবাজার। নিঃস্ব হয়েছে শত শত পরিবার। বর্ষায় পানি বাড়তে শুরু করলেই আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে। উপজেলার বহেরাতলা, শিরুয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীর চর ইউনিয়নকে রক্ষায় নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। 222 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে 80%। আগামী বছরের জুনে নির্ধারিত মেয়াদের আগেই সব কাজ শেষে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ তো শেষের দিকে, প্রায় আগামী 25 সালের মে মাসের মধ্যে ইনশাআল্লাহ সব কাজ শেষ হয়ে যাবে। নতুন এই বাঁধ ঘিরে নদী ভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন করে বাঁচার স্বপ্নে উচ্ছ্বসিত লাখো বাসিন্দা। এই যে রাস্তা হয়েছে, এদের উপর থেকে মানুষের হাঁটতে চলে সুবিধা পাবে, রাস্তা হইতেছে। এখন যে বেড়িবাঁধ হইতেছে, যাদের সম্পদ আছে তাদের খুব ভালো হবে। হ্যাঁ, কেন আর পরবর্তীতে আর ভাঙবে না। বেড়ি বানাইছে, কিছুদিন আগে বস্তা ফেলেছে, জিও ব্যাট ফেলেছে। এই বাঁধার কারণে
এখন আমাকে একটু সাহস হয়েছে। যথাযথ মান রক্ষা করে বাঁধটি নির্মাণে নদী ভাঙনে বাধাগ্রস্ত হবে না পদ্মা সেতু ঘিরে চলমান উন্নয়নযজ্ঞ। আশেপাশের যে সব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে, এগুলো রক্ষা পাবে। তাছাড়া এখানকার শিবচর যেহেতু আমাদের পদ্মা সেতুর একটা কানেক্টিভিটি হয়েছে আর কি, এখানে আস্তে আস্তে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বেড়ে বিস্তীর্ণ জনপদে খুলবে সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন দুয়ার বলছেন বিশেষজ্ঞরা। রত্নজামান, 21 টেলিভিশন। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা আজ দুপুরে। ইউএসএ বিপক্ষে সিরিজেও মাঠে নামবে দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20-র পর সোমবারে দল ঘোষণা করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে বাধা আসে তাসকিনের জন্য। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়েন এই পেসার। সাউথ সাইড স্ট্রেইনের সমস্যায় বিশ্বকাপ নিয়ে শঙ্কায় আছেন তাসকিন। তার ইনজুরির অবস্থা জানতে একদিন সময় লাগায় দল ঘোষণা পিছিয়ে দিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপের আগে ইউএসএর বিপক্ষে 3 ম্যাচ সিরিজে বিশ্রামে থাকবেন তাসকিন। 21 মে মাঠে গড়াবে সিরিজটি। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কুতুবদিয়ায় নোঙর ফেলেছে এমভি আবদুল্লাহ। আজই বাড়িতে ফিরছেন 23 নাবিক। আজ ঢাকায় আসছেন লু। ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাবে বাংলাদেশ। নৌ দুর্ঘটনার তদন্ত বিচারে দীর্ঘসূত্রিতা। একমাত্র বিচারকের নৌ আদালতে ঝুলছে 5,000-এরও বেশি মামলা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।